বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতিকে রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তোমাদের কোনো পারমাণবিক বোমা এখানে কাজে আসবে না। তোমাদের কোন ষড়যন্ত্র এই বাংলার মাটিতে প্রয়োগ করার চিন্তাও করবা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শকে বুকে ধারণ করে, বুকের তাজা রক্ত জমিনের মাটিতে ঢেলে দিয়ে এই আদর্শকে ধারণ করে দাঁড়িয়ে আছে এখানে হিজবুত তাওহীদ। এই মাটিতে হিজবুত তাওহীদের জামানার ইমামের উত্তরসূরি ইমামুজ্জামানের অনুসারীরা মাননীয় ইমামের নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতিকে রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এই বাংলার আনাসে কানাসে ছড়িয়ে পড়া বুকা নাঙ্গা কৃষক শ্রমিক জনতাকে উনি পছন্দ করেছেন। উনি পছন্দ করেছেন। মনে রাখবেন, এই বাংলার মাটিতে ওনার পক্ষ থেকে ওনার মনোনীত ইমামের আবির্ভাব হয়েছে। এই ফিরআউন, এই নমরুদ, এই আবু জাহেলের বংশধরেরা তোমরা যোগে যোগে প্রচেষ্টা করেছো সত্যকে নিবৃত্ত করতে। তোমরা প্রচেষ্টা করেছো আল্লাহর প্রেরিত মহাসত্য তাওহীদকে নিমজ্জিত করতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি উনার নূরের পূর্ণ বিকাশ ব্যতীত আর কিছু করেন না। এই নূরের পূর্ণ বিকাশ ঘটবে এই বাংলার জমিনে। আমি বাংলাদেশের সরকার প্রধানকে বলতে চাই, এই দেশের মুক্তির জন্য, এই দেশের মানুষের শান্তির জন্য, প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহীদ আন্দোলন একমাত্র আন্দোলন, একমাত্র হিজবুত তাওহীদ আন্দোলন নিঃস্বার্থভাবে প্রত্যেকটা নারী পুরুষ তাদের সমস্ত জীবনকে, তাদের যৌবনকালকে, তাদের সম্পদকে এই রাষ্ট্রের কল্যাণে উৎসর্গ করে দিয়েছেন, আর কেউ দেয় নাই। আজকের এই সমাজে অনাগত শিশুদের রক্তে আজকে পৃথিবীর মাটি ভিজে গিয়েছে। কোথাও কোনো মুক্তি নাই, কোথাও কোনো অধিকার নাই, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আজকে ধ্বংস হয়ে গিয়েছে ফিলিস্তিন, ধ্বংস হয়ে গিয়েছে ইরাক, সিরিয়া, আফগানিস্তান। আজকে যুদ্ধের দামামা বাজছে ভারত পাকিস্তান একসাথে। এই পরিস্থিতিতে আমার দেশের সরকার আজকে ঘোষণা দিতে বাধ্য হচ্ছে আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তা না হলে আমাদের বোকামি হবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান আজকে বাংলাদেশের সরকার প্রদান করছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম পেয়েছি। এই আহ্বান আমাদের মাননীয় ইমাম আজ থেকে 10 বছর থেকে এই জাতিকে এই সতর্ক করে দিয়ে যাচ্ছে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই দেশকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। এই প্রতিশ্রুতি আমরা মাঠে ময়দানে দিয়ে যাচ্ছি। এই বাংলার আনাসে কানাসে প্রত্যেকটা অলিতে গলিতে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের এই আদর্শ আমরা তুলে ধরেছি। আমরা মানব জাতির সামনে নিঃস্বার্থভাবে প্রকৃত ইসলামের সেই আদর্শ তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের নারীরা, আমাদের ভাইয়েরা তাদের সমস্ত সম্পত্তিকে, তাদের গয়না গাটিকে, তাদের যৌবনকালকে তারা মানব জাতির এই সংকট থেকে মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই সংগ্রামকে আজকে একটি স্বার্থন্বেষী মহল তারা উদ্দেশ্য প্রণীত ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, অনাগত ভাবে তারা আমাদের বিরুদ্ধে সাধারণ জনগণের কাছে ভুল বার্তা দিয়ে, ভুল মেসেজ দিয়ে তারা আমাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করেছে বারবার। আজকে সেই স্বার্থন্বেষী মহল যদি এই প্রচেষ্টাকে ব্যর্থ না করত, আমাদের এই সংগ্রামকে সহযোগিতা করত, সহযোগিতা করার হিম্মত না থাকলে নীরবে নিভৃতে চুপ থাকতো, তাহলেও আজকের এই বাংলার মানুষ এই সংকটে পড়তো না। আমি বাংলাদেশের সরকার প্রধানকে বলতে চাই, এই দেশের মুক্তির জন্য, এই দেশের মানুষের শান্তির জন্য, প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহীদ আন্দোলন একমাত্র আন্দোলন, একমাত্র হিজবুত তাওহীদ আন্দোলন নিঃস্বার্থভাবে প্রত্যেকটা নারী পুরুষ তাদের সমস্ত জীবনকে, তাদের যৌবনকালকে, তাদের সম্পদকে এই রাষ্ট্রের কল্যাণে উৎসর্গ করে দিয়েছেন, আর কেউ দেয় নাই। এই প্রচেষ্টা এতদিন বিশ্বময় নেতৃত্ব দিতে পারত। এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে
এই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে এক ধরনের স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং অপরাজনৈতিক চক্র। তারা যদি আজকে আমাদের এই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ না করত, আজকে এই বাংলাদেশ এই সংকটে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শান্তিপূর্ণ জাতি থাকতো, কোনো আশঙ্কা থাকতো না, কোনো সংকট থাকতো না। কিন্তু সেই সংকট তারা তৈরি করেছে, পরিকল্পিতভাবে আমাদের আদর্শকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এই সাম্রাজ্যবাদী পরাশক্তি, আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যেই খেলা খেলেছো সিরিয়াতে, যেই খেলা খেলেছো আফগানিস্তানের মাটিতে, তোমরা যেই খেলা খেলেছো অন্য অন্য রাষ্ট্র লিবিয়া, তিউনেশিয়া, সেই একই খেলা খেলার চেষ্টা এই বাংলার জমিনে করার চেষ্টা করো না। এই জমিনে সেই খেলা চেষ্টার করো না। সেই সাম্রাজ্যবাদী পরাশক্তি তোমাদের দাঁত ভেঙে যাবে। কারণ এই বাংলার মাটিতে ইতিপূর্বে গত 30 বছর থেকে একটি অন্যায় না করে, সম্পূর্ণ আইন মান্য করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শকে বুকে ধারণ করে, বুকের তাজা রক্ত জমিনের মাটিতে ঢেলে দিয়ে এই আদর্শকে ধারণ করে দাঁড়িয়ে আছে এখানে হিজবুত তাওহীদ। তোমাদের কোন পারমাণবিক বোমা এখানে কাজে আসবে না, তোমাদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না, তোমাদের কোন ষড়যন্ত্র এই বাংলার মাটিতে প্রয়োগ করার চিন্তাও করবা না। এই মাটিতে হিজবুত তাওহীদের জামানার ইমামের উত্তরসূরি ইমামুজ্জামানের অনুসারীরা মাননীয় ইমামের নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতিকে রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ইনশাআল্লাহ পুরো মানব জাতি দেখবে ইসলাম কি, ইসলামের সুমহান আদর্শ কি। এই জাতিকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিতি ঘটানোর জন্য হিজবুত তাওহীদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।